আলোচনার জন্য এই মুহূর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। সরাসরি চলে যাব আলোচনায়। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আমার সঙ্গে আছেন এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। তার কাছ থেকে আমি জানবো যে হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং এই পার্শ্ববর্তী যে 15 তলা ভবন, সেই ভবনের স্থানান্তরে সর্বশেষ যে অগ্রগতি সে ব্যাপারে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাসপাতালে আজকে রোগীর সংখ্যা কত এবং আপনার সিট সংখ্যা কত? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল এটা একটি 500 ক্যাপাবিলিটির হসপিটাল, আর সরকার এটা 1998 সালে এটাকে বেড সংখ্যা উন্নীত করে এটাকে 900 বেডের হাসপাতাল করা হয়েছে। 500 ক্যাপাবিলিটি এই জন্য বললাম যে তার মানে হলো বাজেট, হিউম্যান রিসোর্স, জনবল, এই বিষয়গুলো 500 ক্যাপাবিলিটির। তার ভিতরেও আমাদের 25% শর্টেজ আছে। বেড সংখ্যা আছে 900। আজকে সকালের স্ট্যাটিস্টিক্স আজকে আমাদের 3088 পেশেন্ট ভর্তি। তার মানে আমার 900 বেড ধরলেও আমাকে বেড সংখ্যা বেশি, অতিরিক্ত রোগী আছে হলো প্রায় 2000। আর ক্যাপাবিলিটি যেমন আমাদের যদি সার্ভিসের কথা বলি, আমরা প্রতি মুহূর্তে এই ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু প্রতিবন্ধকতার ফেস করি। মনে করেন আমার 500 ক্যাপাবিলিটিতে নার্স দরকার, সবচেয়ে বেশি সংকট আমাদের নার্সিং কর্মকর্তা। তার মানে আমার 500 বেড ক্যাপাবিলিটিতে দরকার অর্গানোগ্রামে আছে 750 নার্স। তাহলে 3000 রোগী সার্ভিস দিতে আমার 4200 নার্স দরকার। তার মানে আমার সত্যিকার নার্সের সংকট প্র্যাকটিক্যালি 750 থেকেও 150 নার্স শর্ট। আর যদি আমি কোয়ালিটি অফ সার্ভিসের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে 3200 নার্স শর্ট। একইভাবে আমার ক্লিনিং সার্ভিস নিয়ে আমরা খুব চ্যালেঞ্জে থাকি, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালে বজায় রাখা। একটা হলো যে 3000 পেশেন্ট, একই সাথে ওনাদের গড়প্রতি যদি 2 জন করে অ্যাটেন্ডেন্ট ধরি, আরো 6000 থেকে 7000 মানুষ রাত্রেবেলা এখানে অবস্থান করেন। তার মানে এই যে আমাদের টয়লেট ফেসিলিটিগুলো কিন্তু তৈরি হয়েছে 500 পেশেন্ট এবং 500 অ্যাটেন্ডেন্ট ধরে 1000 জনের জন্য। সেক্ষেত্রে এই যে পার্শ্ববর্তী 15 তলা যে ভবন, সেই ভবনের 3টা ডিপার্টমেন্ট চলে গেলে, যেমন ক্যান্সার, কিডনি এবং হৃদরোগ, এই 3টা ডিপার্টমেন্ট চলে গেলে আপনার সুবিধাটা কি হবে? এখানে আপনার আমাদের 3টা বিভাগ যাবে, কার্ডিওলজি বিভাগ, ক্যান্সার বিভাগ এবং নেফ্রোলজি বিভাগ উইথ অল অ্যাক্সেসরিজ। এখানে ক্যাথল্যাব চলে যাবে, নতুন ক্যাথল্যাব হবে, ডায়ালিসিস ইউনিট হবে, কার্ডিয়াক সার্জারি হবে, ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি হবে। এই ক্যাপাসিটি হলো 450 বেডের এবং 16 তলা বিশিষ্ট হাসপাতাল। তো 3টা বিভাগ চলে গেলে, যেমন এখানে আমার কার্ডিওলজিতে 34 বেড, কিন্তু 150-এর উপরে রোগী ভর্তি থাকে এবং একই অবস্থা সবগুলো বিভাগেই। তো প্রাথমিক হলো এই 3টা বিভাগ চলে গেলে এই 3টা বিভাগ অন্তত আমরা বিশেষায়িত সেবা দিতে পারবো। আমাদের যারা সেবা গ্রহণ করতে আসেন তারা একটু ভালো ব্যবস্থাপনায় থাকতে পারবেন, আমাদের চিকিৎসা সেবা দিতেও সুবিধা হবে। এবং যেহেতু 16 তলা হাসপাতাল, হয়তো 450-এর জায়গায় 600-700 পেশেন্টও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, আমরা ওই ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবো। আর সেক্ষেত্রে এই যে ভবনটা তৈরি হয়ে গেছে, পুরা লিফট সহ যে যন্ত্রপাতির ব্যাপারে একটু দেরি হচ্ছে, আপনার কাছে কোনো তথ্য আছে কবে নাগাদ আপনারা সেই ভবনটা হস্তান্তর করবে আপনাদের কাছে? এটা তো আসলে গণপূর্ত বিভাগের একটি প্রজেক্ট এবং এটা এখনো প্রজেক্টের আন্ডার আছে। তো সুনির্দিষ্ট তথ্য আসলে ওনাদের মুখ কাছ থেকে শোনাটাই ভালো হবে। তারপরেও আমরা ওনাদের সাথে যোগাযোগ রাখি এবং সবসময় আমরা ওনাদেরকে অনুরোধ করি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে। তো আমরা যতটুকু জানি যে আউটার স্ট্রাকচারের কাজ বেশ অনেকটাই শেষ, শুধুমাত্র লিফটের কিছু ডিপিপি কারেকশনের বিষয়ে ওনারা কাজ করছেন। তো ওনারা আমাদের আশাবাদ দিয়েছেন যে শীঘ্রই এই আউটার স্ট্রাকচারের কাজ কমপ্লিট হবে। বাট এরপরে এটাতে একজন প্রজেক্ট ডিরেক্টর আছেন, ওনার কাজ হলো যন্ত্রপাতি কেনাকাটা করা, ফার্নিচার এবং অন্যান্য আনুষঙ্গিক যে ইনফ্রাস্ট্রাকচার বিষয়গুলা। তো এগুলো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই হাসপাতালের অতিরিক্ত যে রোগী, তাদের চাপ কমানোর জন্য পার্শ্ববর্তী যে 15 তলার যে ভবন আছে সেই ভবনে শীঘ্রই স্থানান্তর করা হবে। মোটামুটি এই ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে যে হিমশিম অবস্থা, তার সবশেষ খবর। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।